আজ আমি বানাবো দোকানের মতো নরম স্পঞ্জি ধোকলা, আর সাথে থাকছে ঝাল ঝাল মশলাদার ফ্রাই ধোকলা। ধোকলা করা যেমন সহজ, সেই রকম বানাতেও সময় খুব কম লাগে। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতেই আপনারা চটপট বানিয়ে ফেলতে পারেন। তার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। ধোকলা তৈরির জন্য আমি এখানে 1 বাটি ছোলা ডালের বেসন নিয়েছি। বেসনটা খুব ভালো করে চেলে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা কিন্তু আমি একই ডিরেকশনে 5-7 মিনিট ধরে ফেটিয়ে নেব। বেসন ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। দিয়ে দেবো সামান্য হিং, হাফ চামচে নুন, হাফ চামচে চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। দিয়ে দেবো হাফ চামচে মতন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার একটি বাটিতে সাদা তেল মাখিয়ে নিলাম। অন্যদিকে আমি ইন্ডাকশনে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টুকরো লেবু। জল ফুটলে যে কড়াই একটা দাগ হয়ে যায়, লেবু দিলে সেই দাগটা হবে না। ব্যাটারে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সাদা তেল। ভালো করে নেড়ে নেওয়ার পর সবার শেষে দিয়ে দেবো হাফ চামচে ইনো। ইনোর উপরে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। তেল মাখানো বাটির মধ্যে বেসন বাটারটা ঢেলে দিলাম। বেশি ট্যাপ করা দরকার নেই, 1 বা 2 বার ট্যাপ করে গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন। উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। ইন্ডাকশনের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে করে দিলাম। রান্নার ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। 9-10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেবো ধোকলাটা হয়েছে কিনা। কাঠি গায়ে কিছু লেগেই নেই, তার মানে হয়ে গেছে আমাদের ধোকলাটা। আমি এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি থালা ঢেলে নেব। দেখুন ধোকলাটা কত নরম হয়েছে। ধোকলাটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। সাইডের পিসগুলো আমি রেখে দেব, ওগুলো দিয়ে আমি ফ্রাই ধোকলা বা মশলা ধোকলা বানাবো। দেখুন ধোকলাটা কিরকম নরম স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে সামান্য পরিমাণে কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য হিং দিলাম। আর দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা আর কাঁচা লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো জল। জলে দিয়ে দেবো হাফ চামচে কম নুন, হাফ চামচের কম চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। জলটা ফুটে যখন অনেকটা কমে আসবে তখন দিয়ে দেবো 2 চামচে পাতিলেবুর রস। পাতিলেবুর রস যখন দেবেন গ্যাস বা ইন্ডাকশন কিন্তু বন্ধ করে দেবেন, তা নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার ধোকলার ওপর কারি পাতা আর কাঁচা লঙ্কার জলটা চামচের সাহায্যে দিয়ে দেবো। রেডি হয়ে গেল ধোকলা।
এবার আমি ধোকলার সাইডগুলো দিয়ে মশলাদার ফ্রাই ধোকলা করে নেব। অন্য পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা দিয়ে দেবো, সামান্য হিং দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। সামান্য লঙ্কা গুঁড়ো, ধোকলার কিছু টুকরো ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে নাড়ব। সামান্য চিনি, উপর থেকে দিয়ে দেবো সামান্য নুন। ধোকলার পিসগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। ফ্রাই ধোকলা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। স্টিম ভার্সেস ফ্রাই কোনটা বেশি আপনাদের ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন। আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি আর টক দই। এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে রেডি আমাদের ফ্রাই ধোকলা।